হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কীরকম হবে। দেখেন, যারা যারা হচ্ছে গিয়া আপনাদের ফোনে ইমো ব্যবহার করতে পারেন না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। অনেকে আছে আপনার একটা ইমো আছে, কিন্তু সেই ইমোটা আপনার ফোনে লগ ইন হইতেছে না। এটা হতে পারে দুইটা কারণ। প্রথম কারণ হতে পারে আপনার ডিভাইস ব্যান্ড, এই কারণে আপনার ফোনে কোনো ইমো সাপোর্ট করতেছে না। এমনকি 2 নম্বর কারণ হতে পারে আপনার ইমো অ্যাকাউন্টটি পার্মানেন্টলি অথবা টেম্পোরালি ব্যান্ড হয়ে গেছে। দেখেন, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি পার্মানেন্টলি ব্যান্ড, যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবলড ফর ভায়োলেশন আওয়ার টিমস, যদি এই লেখাটা আসে ইমো লগ ইন করার সময়, তখন মনে করবেন যে আপনার ফোন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি চিরতরে মানে 10 বছরের জন্য ব্যান্ড হয়ে গেছে। আর যদি আসে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরালি ব্লকড, এরকম লেখা যদি আসে, তাহলে আপনি মনে করবেন যে দেখবেন ওইখানে 2 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন এরকম একটা সংখ্যা কিন্তু দেখাবে। হ্যাঁ, এটাকে বলে টেম্পোরালি ব্যান্ড। দেখেন, আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনাদের ফোনে আপনারা চাইলে ইমো ব্যবহার করতে পারবেন। যাদের ফোনে ইমো ব্যবহার করতে পারেন না, তারা কিন্তু ইমো ব্যবহার করতে পারবেন আজকের পুরো ভিডিওটা দেখলে। দেখেন, আমি এখন একটা ইমোর ভিতরে চলে যাব। দেখেন, এটা কিন্তু আপডেট একটা ইমো, ঠিক আছে। সাপোজ ধরেন আমি এখন এই নাম্বারটা দিয়ে এই ফোনের ভিতরে লগ ইন করতে যাব। দেখেন, এখানে লগ ইন করতে গেলাম। এখন এরকম লেখা চলে আসবে আপনাদের যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবলড ফর ভায়োলেশন আওয়ার টিমস। এখন এই লেখাটা কিন্তু দুইটা কারণে আসতে পারে। একটা হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টটি, এই যে যেই নাম্বারটা আছে এখানে দেখেন, এটা কিন্তু বাহিরের নাম্বার হতে পারে। এখানে আপনাদের বাংলাদেশে একটা নাম্বার কোনো ফ্যাক্ট না, যে কোনো একটা নাম্বার হলেই হলো। যদি এরকম লেখা চলে আসে, তাহলে প্রথমত আপনার অ্যাকাউন্ট চিরতরের জন্য ব্যান্ড হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়া আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই অ্যাকাউন্টটি চিরতরের জন্য ব্যান্ড, নাকি এটা জাস্ট হচ্ছে গিয়া আমার ফোনে সাপোর্ট করে না, এটা কিভাবে আপনারা বুঝবেন? দেখেন, আপনার ফোনে হচ্ছে গিয়ে আপনি কিন্তু এটাকে লগ ইন করছেন কোনটা, এই নাম্বারটা। হ্যাঁ, এখন আপনি কি করবেন, পাশাপাশি আরেকটা ফোনে আপনি সেমভাবে লগ ইন করতে যাবেন। যদি দেখেন যে আপনার ফোনে এমনকি আপনার বন্ধুর ফোনে এই নাম্বারটা দিয়ে আপনি ইমো লগ ইন করতে পারতেছেন না, এই লেখাটা আসতেছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি 10 বছরের জন্য ব্যান্ড হয়ে গেছে। আর যদি দেখেন যে আপনার ফোনে আপনি এই নাম্বারটি লগ ইন করতে পারতেছেন না, কিন্তু আপনার বন্ধুর ফোনে কিন্তু ঠিকই লগ ইন হইতেছে, তখন আপনি মনে করবেন যে আপনার ফোনের ডিভাইস ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, আবারও একটু বলতেছি, যদি সেম নাম্বারটি, এই নাম্বারটি আপনার ফোনে এমনকি আপনার বন্ধুর ফোনে, দুইটা ফোনে যদি লগ ইন না হয়, যদি লেখা আসে যে এই লেখাটা, তাহলে মনে করবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটি 10 বছরের জন্য ব্যান্ড হয়ে গেছে। আর যদি শুধু আপনার ফোনে এরকম লেখা আসে বা আপনার বন্ধুর ফোনে এরকম লেখা না এসে কোড চাইতেছে, তখন মনে করবেন যে আপনার এই নাম্বারটি আপনার ফোনে আর ব্যবহৃত হবে না। শুধু এই নাম্বার না, কোনো নাম্বারেই আপনার ফোনে আর আপনি ইমো চালাতে পারবেন না, আপনার ডিভাইস ব্যান্ড হয়ে গেছে। এখন এই ডিভাইস আপনারা কিভাবে ঠিক করবেন? দেখেন, আমি যে ভিডিওটা এখন বানাইছি আপনারা দেখতেছেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে একটি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। কি গ্রুপ লিঙ্ক? টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক। এই যে দেখেন, এ হচ্ছে কি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, মিঠুন অনলাইন টিপস। আপনারা জাস্ট এই গ্রুপটাতে চলে আসবেন। আসার পরে আমি এখানে একটি ইমো দিয়ে দিব, সেই ইমোটা আপনারা ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পরেই কিন্তু আপনাদের ফোনে আপনারা আবারও ইমো ব্যবহার করতে পারবেন। তবে আমি যে ইমোটা দিব অবশ্যই সেই ইমোটা ডাউনলোড করবেন। দেখেন, আমি এখানে একটি ইমো আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওটা শেষে। তো আমি এখানে যে ইমোটা হচ্ছে দিব, সেই ইমোটা আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করার পরে নাম্বার বসাবেন, অটোমেটিক হয়ে যাবে। দেখেন, অনেক সময় কি হবে,
অনেক সময় দেখা যাবে আপনি ওই ফোনে আপনি যেই ইমো অ্যাকাউন্টে ব্যবহার করছিলেন হয়তোবা আমার এই ইমোটা দিয়ে সেই নাম্বারটা হবে না, কিন্তু নতুন একটি নাম্বার আপনি ব্যবহার করবেন, দেখবেন যে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তবে নতুন নাম্বার আপনি যে কটা দিবেন সব কয়টাই লগ ইন হবে। হয়তোবা যদি পুরানো কোনো নাম্বার থেকে থাকে হয়তো সেইগুলি লগ ইন হতে চাবে না। ঠিক আছে, দেখেন আপনি যে ইমোটা ইনস্টল করবেন সেই ইমোটার ভিতরে হয়তো আপনি আগে যে ইমোগুলি ব্যবহার করছেন হয়তো বা প্রত্যেকটা ইমো লগ ইন নাও হতে পারে, কিন্তু আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট খুলেন নতুন একটি নাম্বার দিয়ে, সেই নাম্বারটা দিয়ে কিন্তু 100% এই ইমোর ভিতরে কাজ করবে। আবারও বলতেছি, পুরানো ইমো হয়তো বা একটু প্রবলেম করতে পারে, কিন্তু নতুন নাম্বার দিয়ে যদি আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।